জুমাদেরকে ভয় দেখাচ্ছেন, তোমরা আন্দোলন অব্যাহত রাখো না, তোমাদেরকে হত্যা করা হবে। হাদিকে ভালোবাসেন, হাদির হত্যার বিচার চান। এই শাহবাগকে ফ্যাসিবাদ মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিলমোহর। লন্ডনের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিবের মতো লোভনীয় কূটনৈতিক পদ। যে কোনো কারোর জন্য এটি স্বপ্নের মতো, কিন্তু যার জন্য এই আয়োজন সেই ব্যক্তিই নাকি জানেন না তার এই রাজকীয় নিয়োগের কথা। তিনি ওমর বিন হাদি, 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকন শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই। অন্তর্বর্তী সরকার তাকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে, কিন্তু এই পুরস্কার নিয়েই এখন দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। প্রশ্ন উঠছে, শহীদ পরিবারের রক্তের ঋণ কি সরকারি চাকরিতে শোধ করা সম্ভব, নাকি বিপ্লবী পরিবারকে ম্যানেজ করতেই সুদূর বিলেতে পাঠানোর এই তড়িঘড়ি সিদ্ধান্ত? গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় যখন এই প্রজ্ঞাপন জারি করে, তখন অনেকেই ভেবেছিলেন সরকার হয়তো শহীদ পরিবারকে সম্মান জানাচ্ছে। কিন্তু গল্পের মোড় ঘুরল ঠিক তখনই, যখন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বোমা ফাটালেন ফেসবুকে। জুবায়ের দাবি করলেন ওমর বিন হাদি এই নিয়োগের বিষয়ে কিছুই জানেন না, তিনি বর্তমানে দেশের বাইরে। ফেসবুকে তার অনুসারীরা এবং ঘনিষ্ঠজনরা বলছেন ওমর বিন হাদি সরকারের কাছে কেবল নিরাপত্তা চেয়েছিলেন। জুমাদেরকে ভয় দেখাচ্ছেন, তোমরা আন্দোলন অব্যাহত রাখো না, তোমাদেরকে হত্যা করা হবে। সরকার তাকে গানম্যান দিয়েছে, গাড়ি দিয়েছে, কিন্তু তিনি চাকরি বা কোনো সুবিধা চাননি। ওমর হাদির সেই দরাজ কণ্ঠের কথাগুলো কি সরকার ভুলে গেছে? তিনি বলেছিলেন, আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ও ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে থাকতে চান, তাকে কেন কূটনৈতিক মিশনের মোড়কে দেশের বাইরে পাঠানোর আয়োজন? এটি কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে আছে গভীর কোনো রাজনৈতিক কৌশল? শহীদ ওসমান হাদির রক্ত এখনও শুকায়নি। তার স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা কোনো রাগ ঢাক না রেখেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের অবস্থান। রাষ্ট্রের কাছে তাদের একমাত্র দাবি হত্যাকারীদের বিচার, কোনো চাকরি নয়, কোনো সুযোগ সুবিধা নয়। পরিবারের এই স্পষ্ট বার্তার পরও কেন এই নিয়োগ? বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, তবে কি সরকার শহীদের পরিবারকে কোনো বিশেষ কাঠামোর মধ্যে আনতে চাইছে, নাকি আমলাতন্ত্রের কোনো অতি উৎসাহী মহল সরকারের সাথে শহীদ পরিবারের দূরত্ব তৈরি করতে এই না জানা নিয়োগের নাটক সাজালো? ওমর বিন হাদি দেশে নেই, তার ঘনিষ্ঠরা বলছেন দেশে ফিরে তিনি ইনকিলাব মঞ্চ এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীরা দাবি করছেন উনি চাকরি করবেন না, উনি ফিরে এসে ব্যবস্থা নেবেন। পরিস্থিতি এখন ঘোলাটে, সরকার নিয়োগ দিয়েছে কিন্তু প্রার্থী জানেন না। জনগণ প্রশ্ন করছে, তবে কি নিয়োগের আগে আলোচনা করার প্রয়োজনও মনে করেনি মন্ত্রণালয়, নাকি এটি ওপর মহলের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত? বল এখন ওমর বিন হাদির কোর্টে। তিনি কি সরকারের এই লোভনীয় প্রস্তাব গ্রহণ করবেন, নাকি ভাইয়ের রক্তের কসম খেয়ে রাজপথেই থেকে যাবেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে? এই নিয়োগ কি সম্মান নাকি কৌশল, তা পরিষ্কার হবে ওমরের প্রত্যাবর্তনেই। চোখ রাখুন আমাদের পর্দায়, সত্যের সন্ধানে আমরা আপসহীন। আপনার তালে নেচে যাই আমি, মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল টমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, ভিন্দি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মমজা, করি শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।